প্রথমে চুলার উপরে একটা প্যান গরম করে তাতে কিছু সাবু দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। সামান্য আছে হালকা ভেজে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপরে ছোট ছোট টুকরো করে 1 কেজি পরিমাণ আলু কেটে সিদ্ধ করে নেব। এরপরে সাবুটাকে পুরোপুরি ঠান্ডা করে একটি মিক্সি জারে গুঁড়ো করে নেব, মিহি গুঁড়ো করে নেব। এর সাথে কিছু আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সাথে কয়েকটা জিরে দিয়ে এটাকেও পেস্ট করে নেব। সাথে কয়েকটা বাদাম দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে আমাদের আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এটাকে নামিয়ে ঠান্ডা করে ছুলে নেব। সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ভালোভাবে মেখে নেব। আলুটা মাখানো হয়ে গেছে, এখন সেই আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং জিরার পেস্ট দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং সাথে সেই সাবুর গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে এভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটাকে আবার একটু ভালো করে মেখে নেব। এরপরে এগুলোকে বিভিন্ন শেপে করে নেব। আমি এভাবে করে নিয়েছি, আপনাদের যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। আমাদের রুটি মেকার দিয়ে আমি এভাবে চেপে এটাকে রুটির মতো করে নিচ্ছি। যেভাবে হয়েছে দেখুন। আপনারা চাইলে এটাকে সেপাইয়ে বেলন দিয়েও বেলে নিতে পারেন এবং সাথে যদি একটু সাবুর গুঁড়ি রাখা হয় তাহলে আরও ভালো হবে। আপনারা কে কে জানেন জানি না, একাদশীর দিনে সূর্যমুখী তেল খাওয়া যায়। এই জন্য আমি সূর্যমুখী তেল দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে চপগুলো বা রুটিগুলো দিয়ে ভেজে হালকা করে মুচমুচে করে ভেজে নেব। আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নেব। এগুলোকে এপিট ওপিট ঘুরিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে লাল লাল করে ভেজে তারপর তুলে নেব।
ডাবল হয়ে গেছে এবং খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এরপর রুটির মতো বড়গুলোকেও তেলে ভেজে নেব। বন্ধুরা, আমি বড় রুটিকে ভাজতে পারিনি, কারণ এর সাথে গুঁড়ো মিশিয়ে দিই, শুকনো গুঁড়ো দিইনি, এই জন্য এটা ভেঙে গিয়েছে। এছাড়া আমাদের সবগুলো পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার মামনি স্কুল থেকে এসে গেছে, দেখুন বন্ধুরা। ওই স্কুল থেকে এসেছে। মামনি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। প্রথমে তুমি হাত মুখ ধুয়ে আসো। এনে গামছা, প্রথমে হাত মুখ মুছে নাও। এই যে মামনি, এটা তোমার জন্য সারপ্রাইজ। খেয়ে দেখো কেমন হয়েছে। আমার মামনি আজকে সারাদিন একাদশী ছিল, এবং এই যে মামনি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি খেয়ে বলো এটা কেমন হয়েছে। আমার মামনি আজকে সারাদিন একাদশী ছিল এবং স্কুলে ছিল, স্কুল থেকে কেবল এসেছে, ওই খেয়ে বলবে এটা কেমন হয়েছে। নাও। না, খুব মজা। যেটা কি দিয়ে বানিয়েছ? এটা সুজি, আলু, সাথে কাঁচামরিচ, ধনেপাতা, জিরা আর আদার পেস্ট, এগুলো মিশিয়ে তারপর চপের আকার করে তারপরে তেলে ভেজেছি। বন্ধুরা, আপনারাও একাদশীর দিনে সাবু দিয়ে, এটা একাদশীর দিনে এটা সবাই খেতে পারে, এবং সাথে সূর্যমুখী তেল। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি খুব ভালো লাগবে এবং একাদশী উপবাসও থাকতে পারবেন এটা খেয়ে। ধন্যবাদ সবাইকে।